হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি নেহা, আমিও বেশ ভালোই আছি। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। চা খেয়ে জাস্ট বসেছি একটু ফোনটা নিয়ে, ভাবলাম ব্লগটাও স্টার্ট করি। ঘুমিয়েছি ঠিকই আছি, ঘুমটা কেমন যেন ইনকমপ্লিট লাগছে, তো একটু টায়ার্ড ফেসটা আমার, তোমরা বুঝতেই পারছো। আর ওদিকে মা এখন যাচ্ছে দোকানে, মাকে একটু দেখালাম বলে মা মুখটা ঢেকে চলে গেল। দেখি তো মুখটা ঘুম থেকে এখনো ওঠেনি। ওলে বাবা রে, কত 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 আমা ও তো আমার পদু কই, আমার পদু কই 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 এটা আমার পদু কই 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 কই। গুড মর্নিং মামা। মামাকে গুড মর্নিং বলো। এক চোখ দোলেই যাচ্ছে। গুড মর্নিং বলো আমাকে। ও বাবা, আমার গুড মর্নিং বলো। ওলে বাবাটা, সন্তু পাখি উঠে গেছে। একটা মর্নিং কিসি দিয়ে দাও, মর্নিং কিসে আমাকে। ও কি মিষ্টি, কি মিষ্টি। দিন শুরুর প্রথম ডিউটিটাই হচ্ছে প্রত্যেকটা মায়ের এটা। আমার মামামও ব্যতিক্রম কিছু নয়, ও ব্রাশ করতে চায় না, জোর করে ব্রাশ করাতে হয়। এনিওয়ে ওকে ঠাম্মার ঘরে সেটেল করে দিয়ে এসেছি। এখানে আমি একটু ওশিয়ার কাজলটা পরবো, মানে কাজল টাজল বলে এটা আলাদা লেভেলেরই কনফিডেন্স পায়। এই কাজলটা না সত্যি দারুণ, আমার খুব ভালো লাগে, খুব স্টে করে। কিন্তু প্লাম, তারপরে মামার্থে যে কোল কাজলগুলো হয় না, ওগুলোর থেকে খুব একটা বেশি নয়, তো ওগুলো সব থেকে বেস্ট। এটা ঠিক আছে, মানে নর্মাল ডে টু ডে ইউজ করো, পারফেক্ট এটা। যাই হোক, চলো বেডশিটটা চেঞ্জ করে নিই। আর এটা করতে গেলে খুব শান্তি লাগবে, কেন কি কবে থেকে ভাবছি, মানে আমার না 3-4 দিন হয়ে গেলেই না বেডশিট চেঞ্জ করার একটা মানে কেমন যেন একটা হয় যে কবে চেঞ্জ করবো, কখন চেঞ্জ করবো, এরকম একটা। তো যাই হোক, মানে চেঞ্জ করবো বলে তার জন্য জানলাগুলো খুলে দিলাম। ভাবলাম আজকে একটু জানলা দরজাগুলো খুলেই দিই। ওই একদিন পর একটু চেষ্টা করি দরজা জানলা খুলে দেওয়ার, মানে ঘরটা তো সবসময় বন্ধ করে রাখি জানলাগুলো, কেন কি ঘর ঠান্ডা থাকে সেই কারণে। আর জানলা খুললেই ঘর ঘামায়, তো সেই জন্য আমি সেরকমভাবে খুলি না। যাই হোক, এখানে মামামকে একটু দুধ খাওয়াবো বলে দুধটা রেডি করে নিলাম, কারণ বেডশিট চেঞ্জ করতে গেলে ঘরটা পরিষ্কার করবো, অনেকটা টাইম লাগবে। আর এদিকে আজকে তো শনিবার, সব নিরামিষ রান্না হবে, সেই জন্য মা সব মানে সবজি নিয়ে বসেছে। বাবা অনেকক্ষণই হয়ে গেছে, সবজি টবজি দিয়ে গেছে। আর এখানে মামামকে এখন দুধ খাওয়াতে এসেছি। ওই দেখো মামাম গণেশ দেখছে, গণেশ কার্টুনটা দেখতে খুব ভালোবাসে। আর এদিকে তো আমি ঝড়ের বেগে কাজ টাজগুলো সেরে নিলাম। আর এদিকে আজকে ভাবলাম তাহলে একটু ঘরের জানলা দরজা, তারপরে একটুখানি ওয়ার্ড্রপ, এগুলো সব আমি ভালো করে একটু মোছামুছি করি। সেরকম তো করাই হয় না, ওই মাসে 1-2 বার করার চেষ্টা করি, এই আর কি। তো ওটা করতে করতে দেখি মা আমাকে ডাকলো যে ছাতুর শরবত খাবি, জলদি আয়। তো আমি বললাম তোমার তো হয়ই নি, তাহলে আমি খাবো কি করে। মা আবার বললো যে ছাতুটা নামিয়ে দে, মানে অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে এগুলো নামিয়ে দেওয়ার জন্যই। তো যাই হোক, মাকে নামিয়ে দিয়ে গেলাম। মাকে বললাম তুমি করে নাও, করে টোরে রাখো, আমি আসছি খেতে। আমার কাপটাও আমি মাকে রেডি করে দিয়ে দিলাম, আমার কাছে চাইলো। তো চলো ওদিকে আমি ড্রেসিং টেবিল, তারপরে ওয়ার্ড্রপ সব ভালোভাবে এগুলোকে কলিং দিয়ে মুছে নেবো। কালো কালো তো ধুলো পড়ে, খুব মানে বোঝা যায় ধুলোগুলো। যাই হোক, মামাম তো ওই ঘরে রয়েছে, শান্তিতে আমি কাজগুলোকে সেরে নিতে পারলাম। নাহলে ও লাপালাপি চাপাচাপি করবে আর এই ধুলোবালির মধ্যে এসে হাঁচি দেবে। আর আমি যে একটা মাস্ক পরে করবো, আমার একদম খেয়াল ছিল না। যাই হোক, মা এখানে ছাতু শরবতটা করেছে, দেখলাম খেয়ে খুব টক হয়েছে, বেশ ভালো লাগলো। অনেকদিন পর খেয়েছি তো। ছাতুটা খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু জানি না কেন আমার বদহজম হয়, ব্যাঙের ছাতা। যাই হোক, ওদিকে মা তো রান্নাবান্না শুরু করে দিয়েছে। আজকে যেহেতু শনিবার, সবই নিরামিষ হবে। তো এই দেখো, গাঠি দিয়ে আলু দিয়ে একটা কষা কষা তরকারি করবে মা। আমি এটা ভীষণ ভালোবাসি, জানো তো। হ্যাঁ, তবে কয়েকটা সবজি আছে, যেমন কুমড়ো, এগুলো আমি পছন্দ করি না। তারপরে মাছের মধ্যে কয়েকটা হাবিজাবি মাছ, যেগুলো আমি খাই না, যেমন কুচে মাছ, তারপরে হয় না আরও কী সব, মানে সাপের মতো দেখতে কেমন যেন, মানে ওইসব মাছ আমার ভালো লাগে না। যাই হোক, মা একদিকে রান্না করছে, ওই ছোলা দিয়ে কচুর শাক রান্না বসিয়েছে, আর আমি আমার জন্য খিচুড়ি বসিয়েছি। ওকে তো সবজি খাওয়াতে পারি না, তো খিচুড়ির মাধ্যমে কেউ সবজিটা খাওয়ানো হয়। এটা খেতে গেলে ভীষণ জ্বালায়, খিচুড়ি খেতে একদম পছন্দ করে না। মাঝে কয়েকদিন খিচুড়িটা খেতে খুব ভালোবাসতো, কিন্তু এখন একদমই না। যাই হোক, কী আর করা যাবে, কিন্তু আমার তো খাওয়াতে হবে, নাহলে কনস্টিপেশন হবে, আর সবজি তো খেতেই হবে, তাই না। এদিকে একটু কুরকুরে দিয়ে, মানে কুরকুরে লোভ দেখিয়ে এই মানে সবজি দেওয়া খিচুড়ি ভাতটা খাওয়াবো। আর এখানে তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম, স্নান সেরে পুজো দিয়ে এসেছি, মামার জন্য জুস করবো, তখন জুস করতে না খুব প্রবলেম হচ্ছে। আসলে আগের দিন ওই যে বাবার বাড়িতে গেছিলাম, ওখানে গিয়ে না একদম মানে শুকনো জায়গায় ধপাস করে পড়ে গিয়েই মানে কনুইতে ব্যথা পেয়েছি আর কোমরে ব্যথা পেয়েছি, সেই জন্য জুস করতে একটু ব্যথা লাগছে, ওটাই তোমাদেরকে বললাম আর কি। যাই হোক, পাগলিটা আমার সাথে একটু খেলছে, তো ওকে জুস খাওয়াবো, তো একটু নখরা করছে, খেতে চাইছে না। তাই ভাবলাম ওর সাথে একটু কিছুটা সময় কাটিয়ে তারপর খাওয়াই। এই যে তারপর খেয়েছে। আসলে পেটটা ভরা তো, 1/2 ঘন্টা পর আমি জুসটা খাইয়ে দিয়েছি। আসলে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে, তো ওই কারণেই এত দুষ্টুমি করছে, ঘুমোতে চাইছে না। ওই যে বেলা করে উঠেছে, সেই জন্য ভাবলাম তাকে আমি একটুখানি
স্কিন কেয়ার করে নিই, একটু সিঁদুর পরে নিই, তারপর না হয় ওকে ঘুম পাড়াবো। কিছুতেই ঘুমোতে চাইছে না, ওদিকে ঘরে এসি টেসি চালিয়ে ওর পাপা রয়েছে ঘরে, ওকে বসিয়ে দিয়ে এসে আমি লুকিয়ে লুকিয়ে একটু চকলেট খাচ্ছিলাম। মা ঘরে এসেছি ঠিক বুঝে গেছে যে আমি চকলেট খেয়েছি, আসলে মুখে একটা লাস্ট ছিল। আর এখানে বলছে মা আমি চকলেট খাবো, তাহলে যা তুই গিয়ে নিয়ে আয়, আমাদের 3 জনের জন্য আমরা শেয়ার করে খাবো। তো আমাদের সবাইকে একটা একটা করে দিল, পাপা আবার খেলো না, ওকে ঘুম পাড়িয়ে তারপরে এখন সেরে নিচ্ছি লাঞ্চ। এখন বাজে দুপুর 2:30। এই যে গাঠি আলু তরকারিটা মা দারুণ করেছিল, কচুর শাকটাও খুব ভালো করেছিল, আর সাথে করেছিল মুগের ডাল আর ভেন্ডি ভাজা। আর এখানে দেখো মামামকে একটু পড়াতে বসেছিলাম 4:30 নাগাদ, তো ঘুম থেকে উঠে গেছিলো, 1 ঘন্টা মতো ঘুমিয়েছে। আর মায়ের যেহেতু একাদশী ছিল আজকে, সেই জন্য মা সন্ধ্যাবেলাও একটু রুটি করে খেলো, দুপুরবেলা 2টো রুটি খেয়েছে, মানে খিদে পেয়ে গেছে। আসলে ভাত খেলে ভাতটা অনেকক্ষণ পেটে থাকে। এনিওয়ে মামামের জন্য দুধ খাইয়ে দিয়েছি, ওকে পড়াতে এসেছে, সেই ফাঁকে আমি ছাদে চলে এসেছি ভিডিওটা এডিট করে ভয়েস ওভার করে তারপরে আমি পোস্ট করব। তো দেখাচ্ছি তোমাদেরকে ওই ভাঙা চেয়ারটার মধ্যে দেখো আমি বসে ভিডিও এডিটিং করি, কবে যে আমি ধপাস করে পড়ে কোমর টোমর ভেঙে যাবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। যাই হোক, নিচে নেমে এসে মা বলো আমাদের জন্য একটু চা বসা, তো আমি মোট টিচারের জন্য আর মায়ের জন্য একটু চা বসিয়েছিলাম। আমি খাবো না দুধ চা খেলে আমার পেট একদম ফুলে যাবে, গ্যাস হয়ে যাবে। তো মামামের পড়ার পর আমি একটু লিকার চা করেছিলাম, আর নিজের জন্য চালের গুঁড়ো আর আটা দিয়ে একটুখানি গোলা রুটি করেছিলাম। একদম অখাদ্য হয়েছিল, মা যেটা বানিয়েছিল সেটা আবার ভালো হয়েছে, মানে পরেরটা যেটা দেখলে ওপরে হাফ ওটা মা বানিয়েছিল। যাই হোক, খাওয়ার সময় তো ছিঁড়েই খেতে হবে, তো সেইভাবেই খেলাম, কি আর বলবো। তারপরে খেতে খেতে একটু বুদ্ধি আটলাম যে চলো একটু সাজুগুজু করে শাড়ি পরে একটু রিলস করি। তো 1 ঘন্টা হাতে সময় নিয়ে বেশ অনেক কটাই রিলস করব। আসলে মামাম টিভি দেখতে চাইছে না, তো ভাবলাম যে তাহলে ফোন দিয়েই বসিয়ে রাখি, কোনো কিছুতে তোকে শান্ত করতে হবে। যাই হোক চলো, আউটফিটটা এটাই ছিল আজকে। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, বাই।